পুরো নষ্ট করে দিচ্ছে। আমি এখানে রান্না করতে পারবো না, তাকে মাছ কাটাটা দেখাচ্ছে। আজকে একটাও ব্লগিং করা হয়নি। ভাবছিলাম অনেক সময় দাঁড়াইছিলাম যে রান্না করবো, বর্ষা কমলে রান্না করবো, কিন্তু কমতেছেই না। তো এখন তোমার দাদা ভাই দেখো মাছ নিয়েছে, কাটা শুরু করে দিচ্ছে মাছ। এ দেখো, এটা হচ্ছে, এ দেখো কাটা আঁশ ফেলানো শুরু হয়ে গেছে, মাছের আঁশটা ফেলানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে জাপানি পুঁটি। দেখো কত বড় জাপানি পুঁটি, কি চওড়া জাপানি পুঁটি। আমাদের এইখানে পুকুরে হয়েছে, দেখো একটু সাইজ দেখো, খালি 8 আঙ্গুল জাপানি পুঁটির, 8 আঙ্গুল চওড়া। আর একটা তেলাপিয়া নিচ্ছে 800 গ্রাম। এই তেলাপিয়াটা খালি তো দেখো সাইজ। এটা হচ্ছে মনোপিয়া, কত বড় খালি মনোপিয়াটা দেখো। 550 গ্রাম। এটাও কয় আঙ্গুল দেখি? 8 আঙ্গুল। এটাও 8 আঙ্গুল বন্ধুরা, এটাও দেখো 8 আঙ্গুল। আর একটা একটুখানি ছোট, তাও বেশি ছোট না। এইটা হচ্ছে, ভাবছিলাম যে তোমাদের আজকে দেখাবো, সুন্দর রেসিপি দেখাবো। তা কালকেরা দেখি এই রান্নাঘরে যদি বর্ষা কম হয়, মেন কথা কি না, গণেশ পুজো শুরু হয়ে গেছে। গণেশ পুজো শুরু হলেই ভীষণ বর্ষা হয়, আর এই জন্যই আমি রান্নাঘরে রান্না করতেও আসতে পারতেছি না। যদি বর্ষা কমে তাহলে তোমাকে এই মাছের ভিডিও দেখাবো। আর আমি একটা ঘরে রান্না করবো, এক পিস করে রান্না করে আমরা খাবো আর রেখে দেবো তোমাদের সামনে রান্না করে দেখাবো, চেষ্টা করবো রান্না করে দেখার। এখন এই দেখো তোমার দাদা ভাই মাছ কাটা শুরু হয়ে গেছে, বটি আনিনি, এত বর্ষা শুরু হয়ে গেছে। আমি ঘরে মাছ দেখো লাফানি শুরু হয়ে গেছে। মাছটা একটু দিতে দাও। বটি নিয়ে আসিনি বন্ধুরা, গিয়ে বর্ষা শুরু হয়ে গেছে, বটি নিয়ে আসিনি। আমি আসছিলাম রান্না করে দেখি কীভাবে রান্নার ব্যবস্থা করা যায় নাকি। তা কোনো হালাতে রান্নার ব্যবস্থা করা যাবে না। আর চিংকি দেখো, চিংকি দেখো, চিংকি আমার উনুনটারে খুঁজে কী করেছে, তাও দেখো উনুনটা রক্ষা আছে, কিন্তু এই সাইডে বর্ষা হলেই না ওরা দৌড়ে চলে আসে উনুনের ধারে। এরকম অবস্থা হচ্ছে। আমার দাদা ভাইরা বলতেছে আমার রান্নাঘরটা একটু বড় করে দাও, বড় করে দাও, চারপাশে একটু বেশি করে একটু ছড়াই দিলে তাহলে এই শীষটার ভিতরে আর আসে না, অত সন্দেহ না। আমি যে কি কষ্ট করে রান্না করি তাই দেখো বন্ধুরা, তো দেখো কি কষ্ট করে রান্না করি। দেখো হাত দিয়ে আমি আঁশটা উঠাই দিচ্ছি, এত বড় বড় বাবা জাপানি পুঁটি। আর আমাদের এখানে তো পাওয়া যায় না। কলকাতার দিদি ভাইরা বড় বড় মাছ খেতে পারো, কিন্তু আমাকে তো এখানে পাওয়া যায় না। এখানে হচ্ছে নদী নালার মাছ বেশি পাওয়া যায়। আর এখানে যদি একটু নালা পুকুরের মাছ পাওয়া যায়, যে কি আনন্দ করে খাই আমরা, তোমাদের বলে বুঝাতে পারবো না। তোমাকে এখানে তো আসে হচ্ছে পুকুরের মাছ, তারপরে সব জায়গারই মাছ পাওয়া যায়। আর আমাকে এখানে বেশি পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এত দাম। এই যে এই 3টে মাছ কিনে নিয়ে আসছে 480 টাকা, এই দুটো তেলাপিয়া আর এই একটা জাপানি পুঁটি 480 টাকা নিচ্ছে। তা আমাদের ঘরে সম্ভব তাই বলো? তাও কী করবো, ঘরে মাছ নাই। এদিকে গণেশ পুজো শুরু হয়ে গেছে, ঘরে মাছ নাই, তো কী করে কী হবে তাই বলো? তার জন্য এই মাছ নিয়ে এসছে। একটু ছোট ছোট করে পিস করবা বন্ধুরা, আমরা তো ছোট ছোট করে পিস করে খাবো। অনেক দিনই খাতে হবে, 4-5 দিন মাছ আসবে না। গণেশ পুজোয় তো 3 দিন পুজো হয়, 4 দিনের দিন মাছ আসবে না। আর যেরকম ঝড় বর্ষা শুরু হয়েছে, মাছ তো বিলকুলই আসবে না। এই জন্য তোমার দাদা ভাইয়ের বলছে একটু ছোট ছোট করে পিস করো, যাতে 2-4 দিন হয়ে যায়। কতটুকু এই 3টে মাছ কতটুকু নিচ্ছে? 1 কিলোর বেশি। 1 কেজি 270 গ্রাম। 1 কিলো 270 গ্রাম মাছ। আর আমার ছেলেরা তো তোমরা দেখিছো
মাছ ছাড়া তো ভাত খাবে না, আর তাছাড়া কি মেয়েটা আরো বেশি, ছেলেটা তো ঠিক আছে। কি গন্ধর পেটে, মাছে কি তেল হয়েছে। কি খাইছে, ম্যাশ খাইছে না গন্ধ। এরকম সাইজ করে কাটিয়ে দিচ্ছে, দেখো দেখি কয় পিস হয়। একদম বেশি পাতলা হয়ে যাচ্ছে, এত পাতলা করে না, ভেঙে দেবে মাছ। কি দিয়ে ধরে দিচ্ছে মাছ? জাল দিয়ে, থাবলা যাই দিয়ে বা খাতি দিয়েছে আর থাবলা জল দিয়েছে, ধুয়ে ফেলেছে। রাখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, 60 পিস। দেখো কত পাতলা পাতলা করে পিস করেছে। দেখছো কি দিচ্ছে? ম্যাশ গুঁড়ো, অত বড় পিস করছো? জাপানি পুঁটি বন্ধুরা, আমি কিন্তু এই প্রথম দেখলাম। আমাকে আন্দামানে না যাদের পুকুর আছে তারা হয়তো তাদের পাই আছে, আমাদের ধারে তো পুকুর টুকুর নাই, এই জন্যই আমরা হচ্ছে ওই দেখাতে পারি না। না না কোন যাবে, এইটা হচ্ছে ফুলো, কে খায়? বাবা তেল হচ্ছে। এই দেখো, আর বন্ধুরা দেখো তেল খালি খালি তেল। এর ভিতরে নাড়ি নাই? হ্যাঁ কই নাড়ি কই? নাড়ি কোনগুলো কয়? নাড়ি কই এর ভিতরে? এই যে নাড়ি, কি করে বের করবো? বাবা এত বড়টা পিত্ত। এই দেখো, এইটা যদি একবার গলে যায় তাহলে খাওয়া শেষ। দেখো মাছের যে পিত্তটা আমরা একদম গোটা বের করে দিচ্ছি, এটা পাশেই রাখি। এই যে এই ওরকম করে কাটেন, একজনে ওই মাছের মাথা খাবে, একজনে এই মাছের মাথা খাবে, ছেলে আর মেয়ে খাবে, তুমি একটা খাবা। আমার মাছ হলেই হবে। কাটে না, এগুলো পেটিগুলো আলাদা আলাদা কেটে নিয়েছি, এগুলো কেটে এটা আলাদা রান্না হবে। এটা তেল
মাছের ডিম, মাছের পিস বড় করিনি, ছোট ছোট করে দিয়েছি। মাছ পাওয়া যাচ্ছে না তাই। কতদিন মাছ আসবে না বন্ধুরা। গুনে গুনে একদম 4 জনের 4 পিস করেই রান্না করব, বেশি রান্না করব না, তাহলে 3-4 দিন হবে। তাই বেশি বেশি রান্না করলেই হবে না, তাই এক একজনের এক একদিন 4 পিস করেই রান্না করব। ধরো 4 পিস বলতে কি যে অক্ত খাবো সেই অক্ত করে 4 পিস করেই রান্না করব, বেশি রান্না করব না। মাছি মামিরা তো মাছ নিয়ে আসবে না, আর ওই পুকুরের মাছ বাবা এত দাম। বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি আমরা, একটু লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে, আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা, প্রচুর কষ্ট। তোমার দাদা ভাই তো কষ্ট আমি করতেছি, তোমার দাদা ভাই করতেছে। তোমার দাদা ভাই আমার পিছে অনেক দৌড়াদৌড়ি করতেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই কাঠ এনে দেওয়া, এই ফাটাই দেওয়া, গোসাই এনে দেওয়া, এই রান্নাঘর বানানি, কোথায় দিয়ে কী রান্না করবো সব কিছু কিন্তু প্রায় তোমার দাদা অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে দিচ্ছে, আমার ভিডিওই অনেক করে দিচ্ছে। তারপরে 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, ফোন নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করিছে। তারও কি ঘটনা আমি বলেছি তো তোমাদের, আমি পরে বলে দেবো যে কিসের জন্য কি হয়েছে, সেটাও আমি তোমাদের পরে দেবো। এই জন্য ফোন নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করিছে। তো এখন বর্তমানে ঠিকই আছে, কদিন পরে আমি বলবো। আর ভীষণ কষ্ট করে, তোমার দাদাভাইও ভীষণ কষ্ট করে, মেয়েটাতেও কষ্ট করে, আমিও কষ্ট করি। সব কিছু কমপ্লিট। এখন ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখবো। আর আমি রান্না করতে পারবো না, দেখতে পাচ্ছ চারোপাশে আমি আইছিলাম রান্নাই করতে, আমি এখানে আইছিলাম যে রান্নাঘরটা গোছাই নিই। সকালের থেকে তো বিলকুল আসতে পারছিস না, আর কীরকম জল যাচ্ছে নিচে। আর দেখো চারোপাশে আমার রান্নাঘর ভিজে গেছে, চারোপাশে রান্নাঘর আমার ভিজে গেছে, আর কীরকম জল যাচ্ছে। আর ভিডিও বাড়াবো না, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমার দাদাভাই তো হাঁটা দিচ্ছে, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবা। আর একটা জিনিস দেখাচ্ছি, আমার গেন্দা ফুল গাছে দেখো, এই দেখো কেবল একটা ফুল আসতিছে, এই যে। আর কেবল ওই যে ছোটো ছোটো কেবল হচ্ছে, ছোটো হচ্ছে, কড়ি হচ্ছে। আর বাড়াবো না, ভীষণ ফোনে বন্ধুরা, ফোনে বর্ষা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত, নমস্কার।